ভুলেও এই ধরনের চুলা বাড়িতে কখনো বানাবেন না, কারণ এই ধরনের চুলায় অল্প কাঠ খরচে অনেক বেশি রান্না করা যায়। প্রথমে একটি রঙের কোপড়া বসিয়ে এর চারপাশ থেকে 4টি ইট বসিয়ে নেব। এরপর এর ভিতর থেকে ভালোভাবে মাটি দিয়ে দিচ্ছি। আপনি যদি শক্ত মাটিটিকে জল দিয়ে নরম করে সেই মাটি দিয়ে চুলা তৈরি করেন, তাহলে চুলাটি তৈরি করা অনেক সুন্দর হয়। তাহলে মাটিটা কখনোই ফাটবে না। এবার এল আকৃতির একটি লোহার চং নিয়েছি, এই চংটিকে এখানে বসিয়ে দেব। আবার এর উপর থেকে 2টি ইট বসিয়ে এর চারপাশ থেকে আবার মাটি দিয়ে দেব। এবার এখান থেকে একটি বোতল বসিয়ে দিয়ে তার উপর থেকে আবারও মাটি দিয়ে দেব। তারপরে এটাকে ভালোভাবে হাত দিয়ে সমান করে দিন। তারপরে এটাকে যদি শুকিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। এবার কৌটাটির চারপাশ থেকে চ্যাপ্টা করে মাটি দিয়ে দেব। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। সমান করা হয়ে গেলে এরপরে রঙের কৌটাটি তুলে ফেলবো। এবার চুলাটির চারপাশ থেকে একটি পদ্মফুল ডিজাইন তৈরি করব। এর জন্য আমি এখানে একটি কাগজ দিয়ে পাপড়ি তৈরি করে নিয়েছি। পাপড়িটি চুলাটির উপরে বসিয়ে দাগ দিয়ে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। এবার একটি কাঁচি দিয়ে এই পাপড়িগুলোকে কেটে দিচ্ছি। আমি যেভাবে কেটে দিচ্ছি ঠিক একই ভাবে আপনারাও কেটে দিবেন। এবার একটি মাটির চাকা এর পাশে বসিয়ে দেব। এরপরে সুন্দর করে লিপে দিতে হবে। তারপরে একটি কুলিং ফ্যান নিয়ে এই চোঙের উপরে বসিয়ে দিতে হবে। বোর্ডটি সেট করে পাশে একটি 12 ভোল্ট ব্যাটারি সেট করে নিন। এবার এই ফ্যানটিকে ব্যাটারির সাথে সংযোগ করে দিতে হবে। এরপরে একটি স্ট্যান্ড বসিয়ে সুইচটিকে অন করে দিন। দেখুন ফ্যানটি চলে উঠেছে। ফ্যানের বাতাসের কারণে কিন্তু ভিতরে বায়ু ঢোকে, এর জন্য কিন্তু দ্বিগুণ আগুন জ্বলে। এবার চুলার মুখটি বন্ধ করে দিন। এবার একটি ডিমবাজি করে দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।